আমার গোবিন্দের তিলক আছে, আমরা যে তিলক সেবা করি গোবিন্দের কপালে তিলক আছে, বলুন রাধারানীর কপালে তিলক আছে? দেখেছেন? কোথাও দেখেছেন? অনেকের মনে প্রশ্ন থাকে, গোবিন্দ যদি তিলক সেবা করে তবে রাধারানী আমার কপালে তিলক পড়ে না কেন? কেন? যিনি বাবা তিলক স্বরূপিনী তিনিই তিলক করবে? নিজের পায়ের ধুলো নিজেই কি মাখা যায়? কি বলেন বাবা? রাধারানী কখনোই তিলক করেন না, এর একটা কারণ আছে বাবা। আমার গোবিন্দই তিলক পড়ে, আর জন ভক্তজন তিলক সেবা করে, কিন্তু রাধারানী একমাত্র তিলক পড়ে না। কেন জানেন? তার একটাই কারণ বাবা, রাধারানী তিলক পড়েন না কারণ একবার ওই যে বৃন্দাবনে সবাই বলে কি রাধে রাধে, এই দেখে মনে একদিন বাবা বড় কষ্ট হলো নারদের। নারদ এখন গিয়ে ঠাকুরকে মনে মন প্রাণে ভেবে রেখেছে, ঠাকুর কাছকে প্রশ্ন করব যে আমি সারাক্ষণ তোমার নাম করি, কই একদিন তো মনে হয় না যে আমার নামটা একটু করি? হ্যাঁ, কেউ জানতো তো নারদ নারদ তো একবার কেউ বলতে পারে, কেউ বলে না। মনে দুঃখ হয়েছে। এখন ও মায়েরা, আমরা মনে যা ভাবি মানুষ না জানলো গোবিন্দ তা জানে বাবা। গোবিন্দ অন্তর্যামী, তিনি বুঝতে পেরে গেছেন নারদ আমার কাছে কি প্রশ্ন নিয়ে আসছে। এখন বাবা নারদ আসার আগে ভগবান তৈরি হয়ে বসে আছে বাবা। হ্যাঁ, এখন হঠাৎ নারদ গিয়ে প্রশ্ন করছে, ঠাকুর আমার একটা প্রশ্ন আছে। বলে প্রশ্নটা পরে, আগে কথা হলো আমার প্রচন্ড শরীর খারাপ, এই মাথার যন্ত্রণা আমার ভালো হচ্ছে না, তুমি এক কাজ করো, এই যে মাথার যে যন্ত্রণা, এই যন্ত্রণা একমাত্র ভালো হবে যদি তুমি আমার ওই কোনো ভক্তের চরণ ধুলা এনে দিতে পারো। ও মায়েরা, ভক্তের চরণ ধুলা যেই না এনে দিতে বলেছে, মায়েরা এখন বলে তোমাকে, তুমি তো ভগবান, তাহলে ভক্তের চরণ ধুলা আমি কি করে এনে দেবো? তাড়াতাড়ি করে মায়েরা এখন বলেছে চরণ ধুলা না হলে শরীর ভালো হবে না। তাড়াতাড়ি কাঁধে একটা ঝুলি নিয়ে ছুটে বেড়াচ্ছে চারিদিকে। কোথায় বাবা? ভোলানাথের কাছে। ভোলানাথ বলে তোমার কি মাথা খারাপ? আমি আমার চরণ ধুলা কি করে ঠাকুরকে দেবো? একদম আমার ক্ষতি হয়ে যাবে, একদম না, আমার অপরাধ হবে, আমি দিতে পারবো না। সমস্ত জায়গায় স্বর্গমর্ত পাতাল সব জায়গা ঘোরা হয়ে গেছে বাবা, কেউ দিতে চাইলো না। এমনকি আমার গোবিন্দের যারা সহধর্মিণী ছিল স্ত্রীগণ, তাদের কাছে গিয়ে বলেছে তোমাদের স্বামীর বড় শরীর খারাপ, অসুখ করেছে, তাড়াতাড়ি তোমাদের চরণ ধুলা দাও। বলে আমরাও দিতে পারবো না, অপরাধ হবে। গোবিন্দের কাছে এসে বলছো, হে গোবিন্দ, আমি তো কোথাও খুঁজে পেলাম না তোমার চরণ ধুলি দেব। কোন ভক্ত তোমায় চরণ ধুলি দিয়ে অপরাধী সাজতে চাইল না। বললো একজন দিতে পারে। তুমি কি রাধারানীর কাছে গিয়েছো? একবার রাধারানীর কাছে যাও। যেই না বৃন্দাবনে গিয়ে রাধারানীর কাছে আর তার গোপীদের কাছে যেই না বলেছে গোবিন্দের শরীর খারাপ, মাথা যন্ত্রণা ভালো হবে যদি কোনো ভক্ত তার চরণ ধুলি দিতে পারে, অমনি বাবা রাধারানী এবং তার গোপীরা যারা ছিল সবার চরণ ধুলি নিয়ে নারদমণির কাছে যে নামাবলী ছিল সব নামাবলীতে ভর্তি করে দিয়েছে। নারদমণি তাড়াতাড়ি করে গোপীদের বলছে, তোমাদের ভয় নাই? অপরাধের ভয় করছি না? তোমরা তোমাদের চরণ ধুলি কিনা আমার নামাবলীতে দিয়ে দিলে, তাও